بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وبالنجم هم يهتدون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, অসংখ্য গুমরাহির পরে আমাদেরকে আবার বিশুদ্ধ হেদায়েতের পথে হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম হেদায়েতের সর্বশ্রেষ্ঠ দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের জন্য হেদায়েতের প্রকৃত পথ, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত। সে আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ নবীর প্রতি সালাত ও সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল নুসরা এবং কুলক্ষণ সম্পর্কিত, তাই না? কুলক্ষণের ক্ষেত্রে আমরা আলোচনা জেনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদাওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফারা ওয়ালা নওআ ওয়ালা গুল, যেটা আপনি ছেড়ে দিয়েছেন সহিহ মুসলিমে, যেটা বৃদ্ধি আছে যে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত বলতে কোনো কিছু নেই এবং দৈত্য বলতে কোনো কিছু নেই। ওয়ালা নওআ ওয়ালা গুল, এই ছয়টা বিষয়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, তারপরে কুলক্ষণ বলতে কিছু নেই, পেঁচার ডাকে কোনো সমস্যা বলতে কিছু নেই, সফর মাস, মাসকে কেন্দ্র করে, যে কোনো মাস হতে পারে, মাসকে কেন্দ্র করে কোনো সমস্যা বলতে কিছু নেই। তারপরে হচ্ছে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত বলতে কিছু নেই, দৈত্য বলতে কোনো কিছু নেই। যেই কটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়গুলোকে বিশ্বাসে নিয়ে আসা, এই বিশ্বাস করে মানুষের জীবনকে পরিচালনা করা, এটা হচ্ছে শিরকি পথ। কেউ যদি বিশ্বাস করে নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়, তাহলে সে শিরকি পথের মধ্যে ধাবিত হবে, সে মূর্তি পূজক হয়ে যাবে। ওর সালাত, সিয়াম, যাকাত, হজ সব ঠিক থাকবে, কিন্তু ও বাস্তবতার আলোকে সে মূর্তি পূজক হয়ে যাবে, সে অগ্নি পূজক হয়ে যাবে, সে মুশরিকে পরিণত হয়ে যাবে। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইগুলো তো নেই, তবে আমাকে ফালটা খুব আশ্চর্যান্বিত করে, আমার কাছে খুব ভালো লাগে ফালটা কি? ফালটা হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই ছয়টা বিষয়ের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো কিছুই নেই, এগুলো কোনো কিছুই করতে পারে না। যদি তোমাদের কখনো এগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো চিন্তা চেতনা চলে আসে, তখন তোমরা এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফা'ু সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। সাহাবী জিজ্ঞেস করলেন যে যদি কখনো আমরা এমনটা বিশ্বাস করে ফেলি, কথাবার্তা বলে ফেলি, আমাদের মধ্যে হতে এমনটা চলে আসে, তাহলে এর কাফফারাটা কি হতে পারে? এই অপরাধটা যদি আমাদের মধ্য থেকে চলেই আসে অজান্তে, তাহলে কাফফারাটা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফফারা শিখিয়ে দিচ্ছেন যে এর কাফফারা হচ্ছে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই ছিল মৌলিকভাবে চেহারার উপরে আলোচনা, এতটুকুই ছিল। সংক্ষিপ্তভাবে যখন 2-4 মিনিট সময় দেওয়া হবে, এতটুকুই বলতে হবে, এভাবে করে বলতে হবে, এভাবে করে বলতে হবে। আপনি একটা মানুষকে অনেক বলতে পারলেন না, কিন্তু এতটুকু বলতে পারলে অন্তত সে বুঝে নিবে। কিন্তু দেখেন জাহিলিয়াতের বাস্তব নিদর্শন, আজকে পত্রপত্রিকা কে পড়েছেন? পড়েননি এখনো কেউ? মুসলিমদের সকাল হয় না পত্রিকা না করলে, সকাল হবে এক কাপ বেডটি আর পেপারটা পড়ে, বেটিয়ে চলে। আজকের পত্রপত্রিকা দেখবেন কাল বৈশাখীর ছোবলে 12 জন নিহত, কাল বৈশাখীর ছোবলে
12 জন নিহত। ওয়ালা সাফারা, কোন মাসের কোন প্রতিক্রিয়া প্রভাব বলতে কিছু নেই। এই যে মুসলিমরা দেখলো কাল বৈশাখী ছবল, বৈশাখ মাস হচ্ছে একটা মাস, সফর মাসের মতো এটা একটা মাস। এদেশের মানুষের বিশ্বাস যে বৈশাখ হচ্ছে কাল নিয়ে আসে, বৈশাখ আসলে মৃত্যু ঘটবে। এরপরেও কেন যেন কাপড় চোপড় সব খুলে বলে এসো হে বৈশাখ, এসো এসো এসো। কেন যেন কাপড় চোপড় সব খুলে মিলে দিয়ে উলঙ্গপনা বেহায়াপনার সাথে ডাকে, এসো বাবা বৈশাখ, বাবা বৈশাখ তুমি কোথায়, এসো 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 বৈশাখ বাবা। এরপরেও কেন যেন ডাকে, ও জানে এটা ওর জন্য কাল। এটা হচ্ছে আল্লাহ তাওহীদের শিক্ষা। গত সপ্তাহে অধ্যায় পড়লাম যে ওয়ালা সাফারা, কোন মাসের কোন ক্রিয়া প্রতিক্রিয়া কুলক্ষণ বলতে কিছুই নেই। আজকেই আমরা দেখতে পেলাম যে কাল বৈশাখী ছবল, ঐতিহাসিক ভয়াল কালোরাত্রি 26শে মার্চ, ভয়াল কালো রাত। 26শে মার্চটা এই দেশের মানুষের জন্য একটা কালো রাত হয়ে আছে। এরকম আরো অনেকগুলো আছে। তো এই যে বিষয়টা বক্তব্যটা চলে এসেছে, এই উম্মত এই বক্তব্যের মাধ্যমে, এই বক্তব্যের ইতিকাদ বিশ্বাসের মাধ্যমে এই উম্মত মূর্তি পূজক হয়ে যেতে পারে। শতভাগ সম্ভাবনা, শতভাগ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এর আগে আমরা জাদুর প্রকার ভেদ আলোচনা করেছিলাম, 8-9টা প্রকার বলেছিলাম, তাই না? জাদুর হাদিস থেকে আমরা 8-9টা প্রকার পেয়েছিলাম, মনে আছে? জাদুর 8-9টা প্রকার হাদিস থেকে আমরা প্রায় 9 প্রকার 10 প্রকারের জাদু আমরা খুঁজে পেয়েছিলাম। তার মধ্যে হতে একটি জাদু আমরা পড়েছিলাম নুজুম, মনে আছে? নুজুম মানে নক্ষত্র পূজারী। নাজমুন নুজুমুন, নুজুম মানে হচ্ছে অসংখ্য তারকা, নাজম মানে একটি তারকা। তো নুজুম আমরা হাদিসে পড়েছিলাম, যেটা হচ্ছে জাদু এবং জাদুবিদ্যা, নুজুম। আর সেই অধ্যায়ে আমরা জেনেছিলাম যে ব্যক্তি জাদুবিদ্যা অর্জন করবে, যে জাদু করবে, যে জাদু করাবে, সে মূলত শিরিক করবে। যে জাদু করবে, যে জাদু করাবে, যার জন্য জাদু করা হবে, সে মূলত শিরক করে ফেলবে। এই জাদুর মধ্যে একটা হচ্ছে নুজুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্যোতির্বিদ্যা মানে নুজুমি বিদ্যা যত বাড়বে, জাদু তত বাড়বে। জ্যোতির্বিদ্যা যত বাড়বে, জাদু তত বাড়বে। জ্যোতির্বিদ্যা হচ্ছে যে তারকাকে নিয়ে কোনো জ্ঞান গবেষণা চালিয়ে সেখান থেকে কোনো একটা জ্ঞানকে নিয়ে আসা, এই হচ্ছে জ্যোতির্বিদ্যা, যাকে আরবি পরিভাষায় ইলমুন নুজুম বলা হয়। ইলমুন নুজুম, জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা নামটা হলো কেন? জ্যোতি মানে ওটা আলো দিচ্ছে, ওই আলোর উপর একটা বিদ্যা একে ফিট করা হয়েছে, ওখান থেকে একটা আলো আসতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেওছেন যে ওইগুলোকে ওখানে স্থাপন করেছেন আলোর জন্য, ওগুলোকে ওখানে স্থাপন করেছেন আলোর জন্য, আলোর জন্য স্থাপন করা হয়েছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুক রয়েছে। সেই মাখলুকের মধ্যে হতে চন্দ্র একটি মাখলুক, তারকা একটি মাখলুক, আকাশ একটি মাখলুক, মেঘমালা একটি মাখলুক, মানুষ একটি মাখলুক। ঠিক অসংখ্য গ্রহ উপগ্রহ, এগুলো সব হচ্ছে একটি একটি করে মাখলুক। তার মধ্যে হতে তারকাও হচ্ছে একটি মাখলুক, তারকাও হচ্ছে একটি মাখলুক। প্রত্যেকটা মাখলুককে সৃষ্টির পিছনে, প্রত্যেকটা মাখলুককে সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত রয়েছে, রহস্য রয়েছে। যেমন মানুষ এবং জিনকে সৃষ্টির পিছনে আল্লাহর হিকমত বা রহস্য হচ্ছে এরা আল্লাহর ইবাদত করবে, মানে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করবে। আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহর তাওহীদের বাস্তবায়ন করবে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে।
এটা হচ্ছে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির হিকমত রহস্য। এর বাইরে যতগুলো মাখলুক আছে সবগুলো মাখলুকের পিছনে হিকমত হচ্ছে এরা সবাই আল্লাহ তাসবিহ আদায় করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করে। লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আকাশে এবং জমিনে যত কিছু আছে এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, স্বেচ্ছায় হোক চাপে পড়ে হোক, এরা সদা সর্বদা আল্লাহর কাছে সিজদায় পতিত হয়ে থাকে। লিল্লাহি ইয়াসজুদ। কতক্ষণ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত। ওয়াযিলালুহুম ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। মানুষ এবং জিন জাতিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য, তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুকাত গুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাসবিহ আদায় করার জন্য, তার আনুগত্য করার জন্য সৃষ্টি করেছেন। দেখেন না আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, ঝাঁকে 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 সারিবদ্ধভাবে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইউসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে শুধুমাত্র রহমানই এদের ব্যাপারে হস্তক্ষেপ ঘটাতে পারে, এদেরকে পাকড়াও করতে পারে, এছাড়া কেউ এদেরকে পাকড়াও করতে পারে না। প্রত্যেকটা মাখলুক কোরআনে কয়েকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যেগুলো আল্লাহ তাসবিহ আদায় করে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। কেউ স্বেচ্ছায় করে, কেউ অনিচ্ছায় করে, কিন্তু করে। এই অসংখ্য মাখলুকের মধ্যে হতে একটি মাখলুক হচ্ছে তারকা। অসংখ্য মাখলুকাত গুলোর মধ্যে হতে একটি মাখলুক হচ্ছে তারকা। এই তারকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন সেটা তিনিই ভালো জানেন। যতটুকুর বর্ণনা তিনি দিয়েছেন যে এগুলোকে এই জন্য সৃষ্টি করেছি, এর বাইরে তারকা সৃষ্টির কোনো রহস্য বলতে কোনো কিছুই নেই, কিচ্ছু নেই। এর বাইরে তারকা সৃষ্টির রহস্য বলতে কোনো কিছু নেই। যেই যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে এই কারণে আমি তারকাগুলোকে সৃষ্টি করেছি, এর বাইরে একটা কারণও নেই, একটাও কারণ নেই। উনি যদি 3টা বর্ণনা দিয়ে থাকেন 3টা কারণে সৃষ্টি করেছেন, উনি যদি 10টা বর্ণনা দিয়ে থাকেন 10টা কারণে উনি তারকাগুলোকে সৃষ্টি করেছেন। এর বাইরে কোনো কারণ নেই, কোনো কারণ নেই এর বাইরে। এই কয়টা কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকাকে সৃষ্টি করেছেন। এর বাইরে মানুষ যে যত জ্ঞান গবেষণায় চালাবে, যে যত কথাই বলবে, যে যত নাম নির্ধারণ করবে, যে যেটাই করবে, তার সে পথটা হচ্ছে হালাকাতের পথ, তার সেই পথটা হচ্ছে দলালাতের পথ, গোমরাহির পথ, পথভ্রষ্টতার পথ। আল্লাহ যে কয়টা কারণে সৃষ্টি করেছে এর বাইরে কোনো কারণ নির্ধারণ করা, আল্লাহ যেই বিষয়ে বলিতে এগুলোকে সৃষ্টি করেছেন এর বাইরে কোনো বিষয়কে নির্ধারণ করা, কোনো কর্ম নির্ধারণ করা, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নির্ধারণ করা, অন্য কোনো নতুন কথাবার্তা বলা এগুলো সম্পর্কে, এগুলো হচ্ছে গোমরাহির পথ, ওগুলো হচ্ছে দালালাতের হালাকাতের পথ, পথভ্রষ্টতার পথ, ওগুলো মূর্তি পূজার পথ, ওগুলো শিরকের পথ, ওগুলো বাবা পূজার পথ, ওগুলো অন্যান্য পথ। এর বাইরে থাকতে পারে না, এটা মুসলিমের বিশ্বাস নয়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, যে বিষয়টা ছিল জাহিলিয়াতের, যেই জ্ঞান গবেষণাটা ছিল জাহিলিয়াতের যুগের, জাহিলিয়াতের মুশরিকদের, সেই জ্ঞান গবেষণার ধারক বাহক এখন মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায় এখন সেই জ্ঞান গবেষণার ধারক বাহক। আজকে অমুসলিম দেশগুলোতে গিয়ে আপনি এই নুজুমিয়াতের ব্যাপারে বা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তেমন কোনো বক্তব্য আপনি পাবেন না, তেমন বেশি কিছু না। ওরা ভবিষ্যৎ বক্তব্য দিচ্ছে এটা ওইটা সেটা, কিন্তু ওই যে তারকাকে গুনে গুনে এটা ওইটা সেটা এটার ব্যাপারে বক্তব্য খুব কম, খুব কম। তাদের পত্র পত্রিকায় সেই প্রমাণ দিচ্ছে। আপনি ভারতের পত্র পত্রিকা দেখেন, অন্যান্য মুসলিম দেশের পত্র পত্রিকা দেখেন, দেখলে আপনি দেখতে পাবেন যে এই বিষয় তেমন একটা নেই। কিন্তু তথাকথিত মুসলিম দেশগুলোর পত্র পত্রিকায় প্রতিদিন এই জ্যোতির্বিদ্যা সম্পর্কে বিশাল বিশাল আর্টিকেল আসতেছে। এমন কোন দৈনিক পাওয়া যাবে না
যেই দৈনিকে প্রতিদিন এই জ্যোতির্বিদ্যা সম্পর্কিত আর্টিকেল না আসে এবং একটা বড় অংশ জুড়ে আসে, আর বছরের শেষের দিন আর শুরুর দিন হলে তো কথাই নেই, তখন পুরো পেপারটা জুড়েই থাকে যে সারা বছর কিভাবে যাবে, কি হবে না হবে। এরা মূলত এই বক্তব্যগুলো পেশ করে ওই তারকাগুলোকে গুনে গুনে, তারকাগুলোর রং দেখে দেখে, তারকাগুলোর কক্ষপথ দেখে দেখে, তারকাগুলোর মিলন দেখে, তারকাগুলোর বিচ্ছেদ দেখে মূলত ওরা এগুলোকে নির্ধারণ করে। এই সমস্ত কথাবার্তাগুলোকে ওরা বলে। ওর বিচ্ছেদ দেখে, ওর মিলন দেখে, ওর কক্ষপথ চলা দেখে, ওর বিভিন্ন নাম নির্ধারণ করে, ওর কালার নির্ধারণ করে, ওর আলোকে নির্ধারণ করে, এগুলো নির্ধারণ করে এই বক্তব্যগুলো তারা পেশ করে। এগুলো সব মূর্তি পূজার পথ। এ মুসলিম করলেও মূর্তি পূজা হবে, হিন্দু করলেও মূর্তি পূজা হবে, ইহুদি করলেও মূর্তি পূজা হবে, খ্রিস্টান করলেও মূর্তি পূজা হবে, নাস্তিকরা করলেও মূর্তি পূজা হবে। এটা যেই করুক সে এটা মূর্তি পূজা করবে, যেই করুক। এই জ্যোতির্বিদ্যার জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করে দেখতে পারি, দুই ভাগে ভাগ করে দেখতে পারি। আকীদার উপরে যারা জ্ঞান গবেষণা চালিয়েছেন তারা এটাকে দুই ভাগে ভাগ করেছেন। দুই ভাগে ভাগ করে দেখতে পারি জ্যোতির্বিদ্যাকে বা তারকা সম্পর্কিত যে বিদ্যা পৃথিবীতে এখন প্রচলিত আছে। এই বিদ্যাটা হচ্ছে জাহিলিয়াতের যুগের বিদ্যা। এটা বাবা আমাদের দ্বীনি পিতা ইব্রাহিম, আদর্শের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ও ছিল। তার বাপদাদারা এগুলোতে বিশ্বাস করত। পরবর্তীতে তার পরবর্তী প্রজন্ম, তারপরে 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 আস্তে 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 আমাদের পর্যন্ত চলে এসেছে। আর হাদিসগুলো পড়লে আমরা বুঝতে পারি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তার মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত এটা জাহিলিয়াত থেকে কিয়ামত পর্যন্ত। এর মাধ্যমে মানুষ মূর্তি পূজক হয়ে যাবে, এর মাধ্যমে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে। তো এই জ্ঞান হচ্ছে মূলত আমরা দুই ভাবে দেখতে পারি। এক নম্বর হচ্ছে ইলমুত তাসীর। ইলমুত তাসীর তারকাগুলোর প্রতিক্রিয়াগত জ্ঞান, ক্রিয়া প্রতিক্রিয়াগত জ্ঞান। তাসীর আসর করে না, বলি না আসর করছে, জিনে আসর করছে, ওর উপরে জিনে আসর করছে, ওর উপরে প্রেমিকা আসর করছে, ওর উপরে টাকায় আসর করছে, ওর উপরে রাজনীতি আসর করছে, রাজনীতির ভূত ওর উপরে চাইবা বসছে, এটা ওইটা সেটা আসর, মানে ক্রিয়া প্রতিক্রিয়া করা। তার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ইলমুত তাসীর। দুই নম্বর হচ্ছে ইলমুত তাসঈর। তা সা সিন ইয়া ইয়া রা, তাসঈর, ইলমুত তাসঈর। ইলমুত তাসীরটা হচ্ছে যা ক্রিয়া প্রতিক্রিয়া করে, ক্রিয়া প্রতিক্রিয়াগত জ্ঞান, জ্যোতির্বিদ্যার ক্রিয়া প্রতিক্রিয়াগত জ্ঞান। তারকাগুলো সম্পর্কে, তারকাগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া কি কি হয় এই সম্পর্কিত জ্ঞান ইলমুত তাসীর। ইলমুত তাসীরটাকে আমরা তিন ভাগে ভাগ করে দেখতে পারি। ইলমুত তাসীর মনে থাকবে, ইলমুত তাসীরটাকে আমরা তিন ভাগে ভাগ করে, খুব কান খুলে শুনেন, কিতাবে হয়তো পাবেন না আপনাদের কিতাবে। ইলমুত তাসীরটাকে আমরা তিন ভাগে ভাগ করে দেখতে পারি। এক নম্বর, এই বিশ্বাস রাখা যে এই তারকাগুলো নিজেরা কর্তৃত্ববান, কর্তা, নিজেরাই কর্তা, আর প্রত্যেক কর্তার কিছু ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। এগুলো নিজেরাই কর্তা, এরাই প্রতিক্রিয়া সৃষ্টি করে, এরাই ধ্বংস করে, এরাই ক্ষতিকর দিকগুলোকে নিয়ে আসে, এরাই ধ্বংস করে, এরাই ক্ষমতা দান করে, এরাই ক্ষমতা থেকে মানুষকে নামায়, এরা ধ্বংস করে। এদের কারণে পৃথিবীতে বৃষ্টিপাত হয়, এদের কারণে জোয়ার ভাটা আসে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে কিছু কথা আছে না, চাঁদের প্রভাবের কারণে জোয়ার আসে, ভাটা আসে। রাতের বেলার জোয়ারটা আসে হচ্ছে চাঁদ যখন, চাঁদের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে জোয়ার আসে। চাঁদটা যখন একটু ডুবে ডুবে যায় তখন জোয়ার আসে, চাঁদটা যখন একটু আলো আলো হয় তখন আবার ভাটা আসে। কি যেন কথাবার্তা আছে না আমাদের দেশে, আছে তো এই জাতীয় কথা আছে তো জেলেদের মধ্যে। জোয়ার ভাটা চাঁদের সাথে নির্ধারণ করে, বলে চাঁদের কারণে এটা হচ্ছে। তারপরে হচ্ছে চাঁদের
বিভিন্ন অবস্থার কারণে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। পৃথিবীতে বৃষ্টিপাত হয়। শুনুন আপনার এই বক্তব্যগুলো। চন্দ্র এবং সূর্যের কারণে পৃথিবীতে বৃষ্টিপাত হয় অথবা খরা আছে, এটা ওইটা সেটা। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে চাঁদটা নিজেই কর্তৃত্ববান পৃথিবীতে জোয়ার আসার কারণে। জোয়ারকে পৃথিবীতে পাঠাবার জন্য চাঁদ নিজেই কর্তৃত্ববান, সূর্য নিজেই কর্তৃত্ববান খরা আসার জন্য। ঠিক বৃষ্টিপাত হওয়ার জন্য এই তারকা হচ্ছে নিজে ক্ষমতাবান, যে সে নিজেই কাজটা করে। ওর নিজের কোন ক্রিয়া প্রতিক্রিয়া এগুলো আছে, ও নিজেই ঘটাতে পারে। ও পৃথিবীতে ক্ষতিকর জিনিস আনে, ও পৃথিবীতে অ্যাক্সিডেন্ট সৃষ্টি করায়। এটা হচ্ছে একটা জ্ঞান, ইলমুত তাসীরের একটা প্রকার। এটা হচ্ছে শিরক আকবার। আপনি জ্যোতির্বিদদের কাছে বক্তব্যগুলো শুনবেন যে আপনার ভাগ্যের তারকা পূর্ব থেকে এখন দক্ষিণ দিকে চলে যাচ্ছে, এখন আপনার ভাগ্যের মধ্যে এই ক্রিয়া প্রতিক্রিয়া আসতে পারে। আপনার ভাগ্য তারকা এখন বুধ থেকে নিয়ে বৃহস্পতিতে চলে গিয়েছে, আপনার ভাড়া কিছুটা কমেছে। আপনার ভাগ্য তারকা এখন সোম থেকে নিয়ে মঙ্গলে চলে আসছে, আপনার এখন কল্যাণকর কিছু একটা আসবে, কল্যাণকর কিছু একটা আসবে। ওই জ্যোতির্বিদদের ওই বক্তব্যগুলো পড়লেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত ব্যাখ্যা, যে এগুলো কোনো ক্রিয়া প্রতিক্রিয়া এটা 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 করতে পারে, ইলমুত তাসীরের অন্তর্ভুক্ত। এই বিশ্বাস রাখলে মানুষ মূর্তি পূজক হয়ে যাবে। 2 নম্বর, এই তারকাগুলোকে অদৃশ্যের জ্ঞান অর্জনের জন্য কারণ মনে করা। অদৃশ্যের জ্ঞান, ইলমে গায়েবের ইলম অর্জন করার কারণ মনে করা, সাবাব মনে করা, ওসিলা মনে করা। ইলমে গায়েব অর্জনের ক্ষেত্রে, ইলমে গায়েব অর্জনের ক্ষেত্রে মানে আগামী বছরটা আপনার কিভাবে কাটবে সেটা এই তারকাগুলোকে গুনে 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 জ্যোতির্বিদ বলে দিচ্ছে। ইলমে গায়েব অর্জনের একটা পথ, কারণ মনে করছে যে আগামী বছর আপনার কেমন যাবে, আগামী সপ্তাহ কেমন যাবে। প্রতি সপ্তাহের রিপোর্ট আসে, প্রতি বছরের রিপোর্ট আসে। সপ্তাহের রিপোর্টটা হচ্ছে আগামী সপ্তাহ আপনার ব্যবসায় মন্দা যেতে পারে, প্রেম ভালোবাসায় ঘাটতি আসতে পারে, সংসারে বিচ্ছিন্নতা দেখা দিতে পারে, কোর্টে আপনি আপনার পক্ষে রায় পেতে পারেন, আপনার প্রমোদে কোনো ধরনের সমস্যা হতে পারে। অতএব সাধু সাবধান, সাধু সাবধান। প্রমোদে যাওয়ার আগে হিসাব নিকাশ করে যাবেন। ভালোবাসায় বিচ্ছেদ ঘটতে পারে, নতুন প্রেমিকা পেতে পারেন, নতুন এই ঘটনাগুলো ঘটতে পারে আপনার জীবনে। চাকরি প্রাপ্তিতে বাধা আসতে পারে। পড়ছেন না এগুলো? আগামী সপ্তাহের রিপোর্ট সাবাব, কারণ। বুঝতে পারছেন আপনারা? এই তারকাগুলোকে অদৃশ্যের জ্ঞান অর্জনের জন্য মাধ্যম মনে করা। তারকাগুলোকে অদৃশ্যের জ্ঞান অর্জনের জন্য মাধ্যম মনে করা। অদৃশ্যের জ্ঞান হচ্ছে আপনার তাকদীরে কি কি লেখা আছে, এই তাকদীরকে জানার জন্য এই তারকাগুলো হচ্ছে একটা পীর। এই তারকাগুলো হচ্ছে পীর, মাধ্যম, ওসিলা। বুঝতে পেরেছেন? এবার আপনার ভাগ্যকে জানার জন্য, আপনার তাকদীরটাকে জানার জন্য, কি খাবেন, কোথায় মরবেন, কোথায় যাবেন, কি ঘটবেন, কি ঘটাবেন, কি হবে কি না হবে, কার সাথে বিচ্ছেদ হবে, এইগুলো জানার জন্য এইটা হচ্ছে একটা কারণ, এই তারকা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার। 2 নাম্বার গেল। প্রথম নাম্বার হচ্ছে যে তারকাগুলো নিজেরাই কর্তৃত্ববান, ওর ক্ষমতা আছে, ওই এগুলো করে। পৃথিবীতে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়াগুলোকে ও নিজেই পাঠায়, নিজেই সৃষ্টি করে। 2 নাম্বার হচ্ছে যে অদৃশ্যের জ্ঞান অর্জন করার জন্য এটা একটা মাধ্যম, এটা একটা পীর। যে কোনো তরিকার, বরিশালের বা ফরিদপুরের যে কোনো এক জায়গায়, ফরিদপুরের হতে পারে, সম্ভাবনা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, অদৃশ্যের জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ নেই। অদৃশ্যের জ্ঞানের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তিনি বলছেন, নবী তুমি বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে লা ইয়ালাম কেউ জানে না, কেউ জানেনি, কেউ জানবে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব, আকাশ এবং জমিনের অদৃশ্যের জ্ঞান কেউ জানে নাই অতীতে, কেউ জানবে না অতীতে, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আর তারকাগুলো নিজেরা কোনো ক্ষেত্রে কর্তৃত্ববান নয়, কোনো ক্ষেত্রে ওরা নিজেরা প্রতিক্রিয়াবান নয়, ও কিছুই করতে পারে না। এ বিশ্বাস মক্কার মুশরিকদের একটা আংশিক ছিল। ওদেরকে যখন জিজ্ঞেস করা হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী তুমি তাদেরকে জিজ্ঞেস করো, মাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া মাই ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, কে জীবন্ত থেকে মৃতকে বের করে আনেন, কে মৃত থেকে জীবন্তকে বের করে আনেন, ওয়া মাই ইউদাব্বিরুল আমরা, কে সকল প্রকার হুকুম আহকামকে পরিচালনা করেন, পৃথিবীর পরিবর্তন কে ঘটান, চন্দ্র সূর্য সবকিছুর পরিবর্তন কে ঘটান, কে সবকিছুকে নিয়ন্ত্রণ করেন একচ্ছত্রভাবে। মক্কার মুশরিকরা সমস্যার জবাব দিবে, ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ, অবশ্যই আল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে এইগুলোকে, এই তারকাগুলোকে যে কোনো কল্যাণ এবং অকল্যাণের জন্য কারণ মনে করা। 1 নাম্বার হচ্ছে ওরা নিজেরাই করে, 2 নাম্বার হচ্ছে জ্ঞানের কারণ, 3 নাম্বার হচ্ছে ওদেরকে কল্যাণ এবং অকল্যাণের জন্য কোনো কারণ মনে করে, এই জন্যই ওদের কাছে গিয়ে দোয়া করে, ওদেরকে পূজা করে। তারকার পূজারী আছে না, তারকা পূজারী, এই জ্যোতির্বিদ্যা সব হচ্ছে তারকা পূজারী। এই জন্যই ওদের ইবাদত করে, এজন্যই ওদের কাছে কিছু চায়, এজন্যই ওদের কাছে কিছু নিতে চায়, ওদের কাছে কিছু পেশ করে, যে এগুলো কল্যাণ এবং অকল্যাণের জন্য পীর, ওসিলা, কল্যাণ এবং অকল্যাণের জন্য ওসিলা। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট ওরা করে, ডাইরেক্ট ওরা করে, ওরাই করে। আর এইটা হচ্ছে না, না, এ ডাইরেক্ট করে না, এ হচ্ছে পীর সাহেবের মতো কাজ করে। পীর সাহেব যেমন আমার রুকু সেজদা এটা ওটা সব নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দেয়, এ হচ্ছে যে না কোনো কোনো কারণ, এটা হচ্ছে কোনো কোনো, এগুলো সব শিরকের। যে ব্যক্তি এই বিশ্বাসে বিশ্বাসী হবে, ও মূর্তি পূজক হয়ে যাবে, অমূর্তি পূজক হয়ে যাবে। যে ব্যক্তি এই আমলে আমলেই হবে, সে মূর্তি পূজক হয়ে যাবে। এ হচ্ছে ইলমুত তাসির। মনে থাকবে তো এই 3টা? মনে থাকবে? ইলমুত তাসির। 2 নাম্বার হচ্ছে ইলমুত তাসইর। ইলমুত তাসইরটা হচ্ছে এর মাধ্যমে কোনো কিছুকে চেনা, জানা, বোঝা সহজ করে নেওয়া। এই জ্ঞানের মাধ্যমে কোনো কিছুকে চেনা, বোঝা, জানা, কোনো কিছুকে সহজ করে নেওয়া। এর আংশিক বৈধতা রয়েছে, আংশিক অবৈধ। বৈধতা হচ্ছে, বৈধতার 2টা দিক, একটা হচ্ছে দ্বীনি আর একটা হচ্ছে দুনিয়াবি। দ্বীনিটা হচ্ছে যে এই তারকাগুলোর মাধ্যমে দিক নির্ধারণ করা, পূর্ব কোন সাইড, পশ্চিম কোন সাইড। পশ্চিমটাকে আমি দেখব, কেবলাকে নির্ধারণ করব। অতীত যুগের মানুষরা, যাদের কাছে কম্পাস ছিল না, যাদের কাছে তখন পর্যন্ত যাদের কাছে বিজ্ঞান ছিল না, তারা এই তারকাগুলোর মাধ্যমে তারা দিক নির্ধারণ করত। রাতের বেলায় চাঁদ উঠেনি, সূর্য উঠছে না, বোঝাও যাচ্ছে না, তারকাগুলোর মাধ্যমে তারা পূর্ব পশ্চিম নির্ধারণ করত। এই তারকাগুলো দেখে দেখে তারা তাহাজ্জুদের সময় সালাতের ওয়াক্তটাকে তারা নির্ণয় করত, যে এখন তাহাজ্জুদের সময়, এখন এশার সময়, এশার সময় এখন শেষ, এখন ফজর চলে আসতেছে, ফজরের আগে আগে তারকাগুলো সব অফ হয়ে যায়, সবগুলো ডুবে যায়। এইগুলোকে দেখে তারা তাদের ইবাদতের ওয়াক্তকে নির্ধারণ করত, ওয়াক্তকে নির্ধারণ। ওগুলোকে দেখে ওরা ওদের ইবাদত নির্ধারণ করত না, যে এখন এই তারকা চলে এসেছে, অতএব একে এখন পূজা করো, ইবাদত করো না, বিষয়টা এমন নয়। তারা দিক নির্ধারণ করত, সালাতের সময়, বিভিন্ন সময়ের দিক নির্ধারণ করত। দুনিয়াবি যে বিষয়, সেটা হচ্ছে এটাও দিক নির্ধারণের সাথেই সম্পৃক্ত। পথকে নির্ধারণ করছে, আমি এখন পূর্ব দিকে যাব, তারা একটা তারকাকে নির্ধারণ করে নিয়েছিল, এটা একটা জ্ঞান ছিল।
যে এই তারকাটা সবসময় পূর্ব দিকেই থাকে, অতএব এই পথটা হচ্ছে পূর্বের পথ, এটা হচ্ছে পশ্চিমের পথ। এখনো পানি জাহাজ, হাওয়াই জাহাজ, এরা এই তারকাগুলোর ওই জ্ঞানের মাধ্যমে, এই যে কক্ষপথের চলার এই জ্ঞানের মাধ্যমে এখন পর্যন্ত তারা এই দিকটাকে নির্ধারণ করে। এখন পর্যন্ত এই সমুদ্রে যে সমস্ত বড় বড় জাহাজগুলো চলে, আগে হতো কি মানুষ সরাসরি চোখের দিকে করতো, এখন ওইটারই জ্ঞানটা কম্পিউটারের ভিতরে দিয়ে দিয়েছে, এবং কম্পিউটার দেখে 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 সে তার পথটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। হচ্ছে বৈধ, এটা হচ্ছে বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, অসংখ্য আলামাত রয়েছে, অসংখ্য লাইট রয়েছে, অবিন-নাজমি হুম ইয়াহতাদুন, এবং এই নাজামের মাধ্যমে, এই তারকাগুলোর মাধ্যমে তারা তাদের পথকে নির্ধারণ করে, নির্দিষ্ট পথে তারা চলে, তারা তাদের পথকে জেনে নেয়, তারা তাদের পথকে জেনে নেয়, তারা তাদের নির্ধারিত পথে এর মাধ্যমে চলে। হচ্ছে ইলমুত তাসইর, ইলমুত তাসইর। পাশাপাশি এই তারকাগুলোর মাধ্যমে কেউ যদি ওরসের সময়টাকে নির্ধারণ করে, হাতে ইয়াজ দহম, দোয়াজ দহম, চোয়াজ দহম নির্ধারণ করে, এটার মাধ্যমে যদি কেউ পূজার ওয়াক্তকে নির্ধারণ করে, হ্যাঁ পঞ্জিকা আপনারা পড়েন না, পঞ্জিকা দিয়ে যে পূজা, পঞ্জিকার মধ্যে যে বছরে 13টা 14টা পূজা আছে, এই পূজার পঞ্জিকা পড়লে দেখবেন ওই তারকাগুলোর সাথে সম্পৃক্ত। তারকাগুলোর মাধ্যমে তারা তাদের মুসলিম ইবাদত করছে, এই তারকাগুলোকে দেখে দেখে সময় নির্ধারণ করছে, আর ওরা এইটাকে দেখে দেখে তাদের পূজার সময়কে নির্ধারণ করছে। এই জ্ঞান বৈধ? জ্ঞানটা বৈধ না। তো এ হচ্ছে তারকাগুলো সম্পর্কিত জ্ঞান। মোটামুটি ভাবে আমরা তারকার জ্ঞানকে দুই ভাগে দেখতে পেলাম, ইলমুত তাসির আর একটা হচ্ছে তাসইর। ইলমুত তাসিরকে আমরা 3 ভাগে ভাগ করে দেখলাম, আর ইলমুত তাসিরকে আমরা 2 ভাগে করে দেখলাম। এই যতগুলো জ্ঞান আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, তার মধ্যে হতে একটা জ্ঞানকে আমরা বৈধতার পথে পেয়েছি, 2টা জ্ঞানকে আমরা বৈধতার পথে পেয়েছি। একটা হচ্ছে দ্বীনি কারণ, আর একটা হচ্ছে দুনিয়াবী কারণ। দুনিয়াবী কারণ আমাকে নির্ধারণ করতে হচ্ছে, কারণ এই দুনিয়া আল্লাহর দেওয়া, এই দুনিয়াতে আমাকে রিজিক অন্বেষণ করতে হবে, দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা আমাকে যেতে হবে, এই জন্য আমি এটার জ্ঞান অর্জন করতে পারি। এছাড়া যতগুলো জ্ঞান আছে এই তারকা সম্পর্কে, এই জ্ঞান যারা অর্জন করবে সে মূর্তি পূজক হয়ে যাবে জাদুকর হওয়ার মাধ্যমে। কারণ প্রত্যেকটা নুজুমিয়াতের কাছে, প্রত্যেক জ্যোতির্বিদের কাছে শয়তান এসে অবতরণ করে, শয়তান এসে তাকে বিভিন্ন কথাবার্তা শেখায়। এর আগে আমরা হাদিসে পড়েছি না, কানা ইয়ানজিরু আলাইহিমুশ শাইতান ফি কুল্লি হাইয়িন ওয়াহিদিন, প্রত্যেক এলাকায়, প্রত্যেক রাস্তায়, প্রত্যেক মোড়ে মোড়ে যেখানেই জ্যোতির্বিদ আছে, যেখানেই জাদুকররা আছে, ওদের কাছে শয়তান এসে নাজিল হয় এবং ওদেরকে বিভিন্ন কথোপকথন শিখায়, ওদেরকে ওদের পথ পদ্ধতি শিখিয়ে দেয়, পথ পদ্ধতি শিখিয়ে দেয়। আল্লাহু আকবার। এতক্ষণ আমরা জানলাম বাতিল পথকে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন। বাতিলগুলোকে বাদ দিয়ে দিলে বিশুদ্ধ কারণটা আমাদের সামনে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলক আয়াত নাম্বার 5 তিনি বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, দুনিয়ার আকাশকে মানে প্রথম আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, সুন্দর করেছেন। কি দিয়ে? আলো দিয়ে, লাইট দিয়ে। বাড়িতে বিয়ে শাদীর সময় ঝাড়বাতি লাগাচ্ছে, দেখছেন না, মরিচাবাতি লাগাচ্ছে, কেন? একটু সুন্দর দেখা যায়। বিভিন্ন দিবসে রাস্তার মোড়ে মোড়ে লাগানো হচ্ছে, কেন? যাতে করে একটু শোভাবর্ধন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোভাবর্ধনের জন্য, সৌন্দর্যকে বর্ধন করার জন্য, বেশি করার জন্য পৃথিবীর আকাশটাকে তিনি সৌন্দর্য মণ্ডিত করেছেন এই তারকাগুলো দিয়ে, লাইটিং করিয়েছেন, আলো দিয়েছেন, আলো মিটমিট করে জ্বলে। রাতের আধারে তারকাগুলোর দিকে একটু তাকিয়ে দেখেন। ঢাকা শহরে তো ছাদ ছাড়া কিছুই দেখবেন না, এই ছাদ আর না হলে টিনের ছাদ আর না হলে এই ছাদ সেই ছাদ। গ্রাম দেশগুলোতে গেলে রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছে তারকাগুলো কত সুন্দর মিটমিট করে জ্বলছে, এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে।
কত সুন্দর করে উঠছে বিচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে তারকাগুলো। আকাশটাকে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যে আকাশকে আমি সৃষ্টি করেছি, দেখো তো কোনো খুঁত খুঁজে পাও কিনা। নিখুঁত ভাবে আমি সৃষ্টি করেছি আকাশটাকে। যদি আলো না থাকতো তাহলে এই নাস্তিকরা, এই মুরতাদরা, এই কাফেররা বলতো কি আকাশকে সৃষ্টি করেছে, দিনের বেলায় সূর্য আর রাতের বেলায় চাঁদ আছে, এই রাতের চাঁদ আবার মাসের ভিতরে 10 দিনই থাকে না, অন্ধকার, এটা ওইটা সেটা, আকাশের খুঁত বের করতো। আল্লাহ বলছেন যে দেখো আমি নিখুঁত ভাবে আকাশকে সৃষ্টি করেছি। হাউ তারা মিন ফুতুর, তোমরা কি ওর মধ্যে কোনো খুঁত দেখতে পাচ্ছ? সুম্মার জিল বাসারা কাররাতাইনি আনকারিব, তুমি একবার না বারবার করে তুমি তোমার দৃষ্টিকে ওখানে নিয়ে যাও, দেখো তোমার চোখটা ওখান থেকে একেবারে অবনত হয়ে ফিরে চলে আসবে, খুঁজেই পাবে না। না কোনো পিলার, না কোনো কারেন্টের লাইন, না মাঝে মাঝে কখনো শর্ট সার্কিট, না আগুন জ্বলে যাচ্ছে, না কিছু। নিখুঁত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। প্রথম আকাশটাকে আল্লাহ তাআলা সৌন্দর্য বর্ধনের জন্য লাইটিং করে এইভাবে আলো টালো দিয়েছেন। এবং এগুলোকে সৃষ্টির দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে শয়তানকে রজম করার জন্য সৃষ্টি করে রেখেছেন। শয়তানকে রজম করার জন্য। রজম মানে হচ্ছে পাথর নিক্ষেপ করা, কোনো কিছুকে নিক্ষেপ করা। আপনি এটাকে এখন ঠাস করে মেরে দিলেন, এটা হচ্ছে মোবাইল রজম। জেনাকারীদের বিচার করা হয় না যে রজম করে তাদেরকে মেরে ফেলতে হবে যারা জেনা করে। রজম মানে হচ্ছে কিভাবে পাথরটাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে, এটা হচ্ছে মোবাইল রজম। পানিটাকে ফেলবেন, পানি রজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলোকে 1 নাম্বার কারণ হচ্ছে যে সৃষ্টি করেছেন এই কারণে যে শোভাবর্ধন, সৌন্দর্য বর্ধন, মেকআপ। দ্বিতীয়ত হচ্ছে শয়তানকে নিক্ষেপ করার জন্য, আঘাত করার জন্য এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাঝে মাঝে দেখেন না আকাশ থেকে কে যেন উল্কি নেমে চলে আসতেছে, আগুনের টুকরা। শয়তান ওখানে যেতে চেষ্টা করে বুজুর্গের জন্য, বুজুর্গি বাড়াবার জন্য শয়তান ওখানে যেতে চেষ্টা করে। তারকাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে পাহারাদার হিসাবে রেখে দিয়েছেন। যখনই ও যেতে চেষ্টা করে ওর উপরে এইভাবে করে আঘাত করা হয়, ও সাথে সাথে আবার ওখান থেকে পড়ে চলে আসে, লাঞ্ছিত হয়ে পড়ে চলে আসে। কয়টা কারণ গেল? 2টা। কয়টা গেছে? 1 নাম্বার হচ্ছে শোভাবর্ধন, সৌন্দর্য বর্ধনের জন্য, মেকআপ করানোর জন্য। 2 নাম্বার হচ্ছে শয়তানকে আঘাত করার জন্য। 3 নাম্বার হচ্ছে ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, এবং আল্লাহ তাআলা এগুলোকে কক্ষপথকে নির্ধারণ করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের দিকটাকে নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে টাইমকে নির্ধারণ করবে, এর মাধ্যমে দিকটাকে নির্ধারণ করে মানুষ তার গন্তব্যে পৌঁছাবে, মানুষ তার কাজে পৌঁছাবে। এই 3টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলোকে সৃষ্টি করেছেন। তারকার প্রভাবে পৃথিবীতে বৃষ্টি আসে না, তারকার প্রভাবে জোয়ার আসে না, ভাটা আসে না, তারকার প্রভাবের কারণে কারো ক্ষমতা আসে না, তারকার প্রভাবের কারণে কারো সংসারে বিচ্ছেদ ঘটে না, তারকার প্রভাবের কারণে কারো সংসারে আবার জোড়াও লাগে না। জ্যোতির্বিদদের এই কিতাবগুলো পড়লে দেখা যায় অমুক তারকা আপনাকে জোড়া লাগাবে, অমুক তারকা আপনার পরকীয়া প্রেমে সফলতা এনে দিবে, তারকা এটা এনে দিবে, সেটা এনে দিবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সৃষ্টি করেন। এগুলোকে এই কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই 3টি কারণে। আলো দিবে, শোভাবর্ধন, আর শয়তানকে রজম করার জন্য, আর আরেকটা হচ্ছে দিক নির্ধারণ। এর বাইরে যত কারণ আসবে পৃথিবীতে, যত কারণ মানুষ নির্ধারণ করবে, প্রত্যেকটা কারণই হচ্ছে অবৈধ, বাতিল, হালাকাতের পথ, দলালাতের পথ। প্রত্যেকটাই হচ্ছে দলালাতের পথ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা নিয়েছেন। তিনি বলছেন এর সমর্থনে, তিনি বলছেন যে খালাকাল্লাহু হাযিহিন নুজুম লিসালাতিন, আল্লাহ তাআলা এই তারকাগুলোকে সৃষ্টি করেছেন 3টি কারণে, যে কারণগুলো আমরা বর্ণনা করলাম। 1 নাম্বার হচ্ছে জিনাতাল লিস-সামা, আকাশের শোভাবর্ধন, সৌন্দর্য বর্ধনের জন্য, অরজুমান লিশ-শায়াতিন, এবং শয়তানকে আঘাত করার জন্য, ওয়া আলামাতিন ইহতাদা বিহা, এবং এগুলোকে আলামাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যাতে করে এর মাধ্যমে মানুষ পথ চলতে পারে। ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিকা আখতা,
যে ব্যক্তি এছাড়া ভিন্ন কোনো পথকে নির্ধারণ করবে, ভিন্ন কোনো ইলমকে নির্ধারণ করবে, ভিন্ন কোনো ইতিকাদকে নির্ধারণ করবে, সে অবশ্যই ভুল করবে। সে অবশ্যই ভুল করবে। এই ভুলের মাধ্যমে সে মূর্তি পূজক হয়ে যাবে, এই ভুলের মাধ্যমে সে শিরক মুশরিক হয়ে যাবে, এই ভুলের মাধ্যমে সে শিরকে পতিত হয়ে যাবে। এবং তার দুর্ভাগ্যে, তার ভাগ্যটা দুর্ভাগ্যে পরিণত হবে। দুর্ভাগ্যে পরিণত হবে মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে মুসলিম করে সৃষ্টি করেছেন। এরপরে ওর বাপ মা, ওর সমাজ, ওর এলাকা, ওর জাতি ওকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায়, তারকা পূজারী বানায়, এই বানায়, সেই বানায়। দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়ে যাবে, ওর আখিরাতের জীবনটাও। এবং সে এমন একটা বোঝাকে উঠিয়ে নিবে, যে ব্যক্তি তারকাগুলো সম্পর্কে এমন এমন কথাবার্তা বলবে, সে এমন একটা বোঝা উঠাবে যেই বোঝা উঠাতে সে সক্ষম নয়। যারা তারকাগুলো সম্পর্কে এত কথাবার্তা বলছে, ও না তারকাগুলো সম্পর্কে কোনো জ্ঞান আছে, না তারকাগুলোর কাছাকাছি কোনোদিন যেতে পারবে, না কিছু করতে পারবে। ও এমন একটা জ্ঞানকে উঠিয়ে নিয়েছে, ওর বুঝায় কাঁধে এমন একটা বোঝাকে উঠিয়ে নিয়েছে, যেই বোঝা উঠাতে ও সক্ষম নয়, ওর সমস্যা হয়ে যাবে। আপনি 30 কেজি উঠাতে পারেন, আপনাকে যদি 120 কেজি উঠিয়ে দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? আলু ভর্তা, আলু ভর্তা। এমন একটা জ্ঞান, যে জ্ঞান উঠাতে ও সক্ষম নয়। এই জ্ঞানের একমাত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর বাইরে যদি কোনো কারণ থেকে থাকে, সেটা কে জানেন? মাত্র আল্লাহই ভালো জানেন। এর বাইরে যদি কোনো জ্ঞান থেকে থাকে, তিনটা আমরা জানলাম, এর বাইরে যদি কিছু থাকে সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর জ্ঞানটাকে আমি উঠিয়ে নিতে পারবো না। ইন্তাহা, তিনি এখানে শেষ করেছেন। ওয়াকারিয়া কাতাদা তাআল্লুমু মানাজিলাল কামার। এবং কাতাদা রাদিয়াল্লাহু আনহু তার সাথী সঙ্গী সাহাবীদের মধ্যে এই ইতিকাদ ছিল, এই নুজুমিয়াতের জ্ঞান অর্জন করা তারা অপছন্দ করতেন, হারাম জানতেন। নুজুমিয়াতের জ্ঞান অর্জন করাকে তারা হারাম জানতেন। কেন? এর মাধ্যমে মানুষ পথভ্রষ্টতার মধ্যে পতিত হয়ে যাবে। এর মাধ্যমে এমন বোঝা উঠিয়ে দিবে যে বোঝা উঠাতে ও সক্ষম নয়। এর মাধ্যমে ও ওর নসিবটাকে নষ্ট করে ফেলবে, ওর নসিবটা শেষ হয়ে যাবে। এবং তাবেঈনদেরও একই অবস্থা ছিল। তার মধ্যে ইবনে উয়াইনা রয়েছেন, প্রখ্যাত তাবেঈন, অন্যান্যরা সবাই এই জিনিসটাকে একদম নিষিদ্ধ, অপছন্দ হিসাবে জানতেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করবে, খাবে, নেশাজাত দ্রব্য পান করবে, নেশাজাত দ্রব্য খাবে, নিঃশ্বাস নিবে নেশাজাত দ্রব্য। এখন তো শুধু পান করে আর খায় না। এখন কদিন আগে পত্রিকায় পড়লাম যে চোখের দৃষ্টি দিয়ে এখন নেশা হচ্ছে, কিছু একটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। তার মধ্যে হচ্ছে বর্তমান একটা বিষয় চলে এসছে, সেটা হচ্ছে ওয়েল্ডিং। ওয়েল্ডিং চলতেছে, আপনি ওখানে দীর্ঘ সময় তাকিয়ে থাকবেন, 10-15 মিনিট তাকিয়ে থাকার পরে আপনার ব্রেনের ভিতরে চরকি লাগতে থাকবে, আপনার নেশা হয়ে যাবে, বিনা পয়সার নেশা। খেতে টাকাও লাগবে না, কিছুই করা লাগবে না। এক সময় পান করতো, তারপরে খেত, এরপরে নিঃশ্বাস, বিভিন্ন দিক থেকে নিঃশ্বাস নিচ্ছে। এই যে কেমিক্যালের দোকানগুলো আছে না, এখান থেকে 10 টাকা 15 টাকার কি যেন কেমিক্যাল, ওই দিন 10 নম্বরে ওই যে ওভারব্রিজের উপরে দেখলাম কতগুলো ছেলে একসাথে গোল হয়ে, বাচ্চা বাচ্চা ছেলে টোকাই, ও একটা কি যে থেকে যেন সবাই নিঃশ্বাস নিচ্ছে, ওকে দিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে। কতক্ষণ পরে দেখি যে ওগুলো মানে চক্রাচ্ছে খালি। পত্রপত্রিকা এগুলো আসতেছে যে মুজা যেগুলো ব্যবহার করে, মুজার যে গন্ধ, ওটা থেকে নিঃশ্বাস হচ্ছে, কেমিক্যাল থেকে নিঃশ্বাস নিচ্ছে, কেরোসিন থেকে নিঃশ্বাস নিচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, ওর ব্রেনের উপর একটা পর্দা পড়ে যাচ্ছে, মাদকতা চলে আসতেছে, পর্দা পড়ে যাচ্ছে, মাদকতা চলে আসতেছে, ও মাতালের মতো কাজ করতেছে। এগুলো সব হচ্ছে মাদক গ্রহণের অ্যাডিক্টেড। কোন অ্যাডিক্টেড জান্নাতে প্রবেশ করবে না, এক কথায় কোন অ্যাডিক্টেড জান্নাতে প্রবেশ করবে না। সে ড্রাগ অ্যাডিক্টেড হোক, সে নিঃশ্বাসের অ্যাডিক্টেড হোক, সে দৃষ্টির অ্যাডিক্টেড হোক, সে প্রেম অ্যাডিক্টেড হোক,
প্রেমে পড়ে দেখেন না, কুকুরের পায়ে চুমু দেয়, পাগলের মতো রাস্তায় এটা হয়ে পড়ে থাকে। লাইলা মজনুর কাহিনী শোনেন নাই চরমনাই পীর সাহেবের মুখে? কোন অ্যাডিক্টেড জান্নাতে প্রবেশ করবে না। যে নেশাজাত দ্রব্যকে গ্রহণ করবে সে জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার, ওয়াকাতিউর রাহিম, এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, অমুসাদ্দিকুন বিসসাহর, যেটা আমাদের অধ্যায়ের সাথে যুক্ত। যে ব্যক্তি জাদুবিদ্যাকে সত্যায়ন করবে, জাদুবিদ্যাকে গ্রহণ করবে, যে জাদু করবে, জাদু করাবে, সে তারকার মাধ্যমে করাক, এর মাধ্যমে, ওর মাধ্যমে, যার মাধ্যমেই করাক, সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। হাদিসটি হচ্ছে একদম সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অকল্যাণকর জ্ঞান থেকে হেফাজত করেন, সকল প্রকার শিরকি জ্ঞান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, শিরকি পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে চলাকে সহজ করে দেন। দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমানের উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।